বড় ছেলে খাচ্ছে চিকেন, সাদা পোলাও, সবজি আর হচ্ছে রুটি। আমি একটা কাপে চা খাচ্ছি, খুব ভালো লাগছে। কাপটা দেখতে যতটা কেউ, চাটাও কিন্তু অনেক ভালো ছিল। চলে এসেছে সকাল নাস্তা। এখানে হচ্ছে কেক আর হচ্ছে স্যান্ডউইচ। আমাদের ছেলে নিয়ে যাচ্ছে। পৌঁছে গেছি আমরা এখন। এতটা বছর প্রবাসে যাওয়া আসা করি, তো এবারের মতো এয়ারপোর্টে এত বড় বিপদে কখনোই পড়িনি। জানি না আল্লাহ কি আমার পরীক্ষা নিয়েছিল, এত বড় বিপদে আমাকে পড়তে হবে আমি কখনোই ভাবিনি। তো আমি ফার্স্ট টাইম যখন সৌদি আরবে যাই 2008 সালে, তখন আমাকে কোনো রকমের হয়রানি করতে হয়নি এবারের মতো। তো কি বলবো, দুই ছেলেকে নিয়ে প্রবাস জীবনে পাড়ি দিচ্ছি। এয়ারপোর্টের মধ্যে ঢুকলেই আমার হার্টবিট বেড়ে যায়। তারপরে আবার এত বড় বিপদের সম্মুখীন হতে হয়েছিল। তো মোটামুটি জ্যামে আছে, আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখানে বসে আমার আজকের ছোট্ট ব্লগটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো অনেক দিন পরে ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের স্পেশাল এবং গুরুত্বপূর্ণ ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, বাসা দিয়ে বের হয়ে চলে এসেছি মানে এয়ারপোর্টে। তো এখন আমরা বিমানে উঠে পড়েছি। মাঝপথে কোনো রকমের ভিডিও আমার করা হয়নি, এতটা মন খারাপ ছিল, এতটা কান্না করতে হয়েছে মনে মনে আজকে আমাকে। কি বলবো, প্রথমে ঢোকার সাথে সাথেই যখন মাল বুকিং দেই তখন বলেছে যে 2 কিলো মাল বেশি হয়েছে, এজন্য আপনাকে পে করতে হবে। তারপর আবার বলল যে আপনার টিকিট একসাথে কাটা হয়নি, আপনার বাচ্চাদেরটা আলাদা, আপনারটা আলাদা। এটা বলে সে মালগুলো যখন বেল্টে দিলাম তখন সে মালগুলো আবার উঠে নিল। এক এক করে মাল বেল্টে দিতে বলছে, মানে বুকিংয়ের জায়গায় কাজটা হয়েছে। তো কি বলবো, এই অফিসারটার দিকে তাকালেই মনে হয় সে অনেক ভয়ানক। আসলে সে এরকম একটা লোক, কি বলবো, যাই হোক আল্লাহ তাকে হেফাজত করুক। তো এরপরে প্লেনে সহি সালামতে উঠেছি রাত্র 3টা থেকে 3:30টায়, মানে বাংলাদেশ টাইম। তখন আমাদেরকে খাবার দিয়েছে। তো খাবারগুলো আমি একটুও ভালোভাবে খেতে পারিনি, তবে খাবারের মানগুলো অনেক ভালো ছিল। চিকেন, বিফ, মাটন, তার সাথে সবজি, ফিরনি, মানে ভালো আইটেমই গরম গরম খাবারগুলো দিয়েছিল। তো যাই হোক, এরপরে কিছুটা খাবার খেলাম, বাচ্চারাও খেয়েছে। তো প্রত্যেকবার আমার প্লেনে উঠে কাঁদতে কাঁদতেই অন্তত 1 ঘন্টা চলে যায়। এবার আর কান্নার সময়ই পাইনি। মানে এবার এত বড় বিপদ, মানে ভিডিও করলে আপনারা হয়তো বুঝতে পারতেন। আমি মন খারাপের জন্য একদম ভিডিওই করি নাই। ভিডিও করলে দেখতে পারতেন যে তারা কতবার আমাকে কিভাবে হয়রানি করেছে। যাই হোক, এখন আমি খাবো। এই তো আমার বিফ আর হচ্ছে প্লেন পোলাও আর হচ্ছে একটা সবজি, এখানে রুটি আর হচ্ছে ফিরনি আর এখানে একটা ক্রিম। তো আমার বড় ছেলে খাচ্ছে, সে খাচ্ছে চিকেন। আমি আর আমার ছোট ছেলে খেয়েছি আজকে বিফ কারি। তো খাবারের শেষে জুস এবং কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, যে যেটা খায় আর কি, পছন্দ মতো খাবারটাই দিয়েছিল। সর্বশেষে কফি আর হচ্ছে রং চা দিয়েছিল। তো আমি একটু রং চা খাচ্ছি, মানে মনটা ফ্রেশ করার জন্য। একটা চা খেলে আমার মাথার মানে ভারটাই কমে যায়। তো আজকে আমার কাছে কোনো খাবারগুলোই ভালো লাগেনি, তবুও খেয়েছি কিছু কিছু। মানে মনটা এত খারাপ ছিল, বারবার শুধু মনে পড়েছে যে এয়ারপোর্টের মধ্যে লোকটা কিভাবে আমার মানে মালগুলো রেখে দিল, বা আমার হাজব্যান্ডের জন্য এত যত্ন সহকারে এত কিছু নিয়ে আসছিলাম সেটা কিভাবে রেখে দিল। এটা ভাবতে ভাবতেই আমার মনটা খুব খারাপ ছিল। তারপর যাই হোক, খাবারটা খেয়ে একটু ঘুমিয়েছিলাম। তার মাঝে আবার বাইরে একটু মানে ঝড় তুফানের ভাব ছিল, সেটা নিয়েও প্লেনটা ঝাঁকাইছে। তো সেটা নিয়েও অনেক বেশি মন খারাপ ছিল। অনেক দোয়া নিউজ পড়তে পড়তে কিছুটা সময় ঘুমিয়েছিলাম। তো এখানে চলে এসেছে আমাদের নাস্তা, মানে স্যান্ডউইচ, কেক আর হচ্ছে জুস। সকালের নাস্তা, মানে প্লেন ল্যান্ড করার 1 ঘন্টা আগে আমাদেরকে নাস্তাটা দিয়েছিল। তো নাস্তার আইটেমটা মানে খাওয়া হয়নি, তো আমি এইভাবে সাজিয়ে রেখেছি। শুধু জুসটাই খেয়েছি, 2 ছেলেও খেয়েছে, আমিও খেয়েছি। আমার এইবারের প্লেন জার্নিটা ছিল আমার জন্য অনেক বেশি ভয়ানক, অনেক বেশি সেরা। আমি কখনোই ভুলবো না এই প্লেন জার্নিটাকে, কখনোই ভুলবো না ওই অফিসারটাকে। আসলে আমি তার মুখে কোনো তর্কও করিনি, আমার ইচ্ছা ছিল তার সাথে আমি একদম ঝগড়াই করি। যাই হোক, সেটা না করে নিজের রাগটাকে দমন করে তার কথা মতোই কাজগুলো করে এসেছি ইনশাআল্লাহ।
তো বাংলাদেশ বিমানের সার্ভিস কখনোই ভালো না। যে একবার বাংলাদেশ বিমানে ওঠে সে বলে যে আর জীবনে এই বিমানে উঠবো না। যাই হোক, আমি থার্ড টাইম বাংলাদেশ বিমানে আসা যাওয়া করছি। তো সবসময় আমাকে কিছু না কিছু বিপদে পড়তে হয়েছে। তারা টাইম টু টাইম কখনোই ল্যান্ডও করে না, ফ্লাইও করে না, সেটা নিয়েও অনেক ঝামেলার সম্মুখীন হয়েছিলাম। তো আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট হচ্ছে সৌদি এয়ারলাইন্স। আমি সবসময়ই সৌদি এয়ারলাইন্সে আসা যাওয়া করি। যাই হোক, সব কিছু আল্লাহ ভরসা। এরপরে সহি সালামতে আমরা সৌদি আরবে এসে পৌঁছেছি। তো আজকের ভিডিওটা আমি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, মন খারাপের জন্য কোনো রকমের ভিডিও ফুটেজ আমি নিতেই পারিনি। তারপরে এখন আমরা প্লেন থেকে নেমে যাচ্ছি এবং সৌদি আরবের চারপাশের ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ, এখন আমরা আছি এয়ারপোর্টে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ইমিগ্রেশন হবে। তো সেগুলো তো আর ভিডিওতে দেখানো যাবে না, কারণ সেটা নিষেধাজ্ঞা আছে। যাই হোক, এরপরে আমরা এসেছি আমাদের বুকিংকৃত মালগুলো নেওয়ার জন্য। তো সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে, যার যার মাল শেষে বুকিং বুঝে নিবে এজন্য। তো সব কিছু মিলে আজকের প্লেন জার্নিটা আমার কাছে একদম স্পেশাল এবং অনেক বেশি বিপদ সংকেতপূর্ণ ছিল। তো আমি দোয়া করব আমার মতো এরকম বিপদে যেন আর কারো পড়তে না হয়। তো আমার সবচেয়ে বেশি ভয় লাগছে এই জন্যই, 2টা বাচ্চা নিয়ে আমি এসেছি, আমার হাজব্যান্ডও সাথে ছিল না। তার মধ্যে এত বড় বিপদটা আমার একা সামলানো সম্ভব ছিল না। তারপরও আল্লাহ ভরসা সব কিছু ম্যানেজ করে এসেছি। এই তো আমাদের কার্টুনগুলো আমরা বুঝে পেয়েছিলাম। তো এরপরে আমার 2 ছেলে এগুলো নিয়ে এখন বের হবে। তো আমার হাজব্যান্ড আমাদের জন্য গাড়ি নিয়ে ওয়েট করছে বাহিরে। তো আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রবাসী স্বামীর জন্য বাংলাদেশ থেকে কি কি মজার মজার খাবার নিয়ে এসেছি সব কিছু মিলিয়ে আমার পরবর্তী ভিডিওতে থাকবে। তো আমার যে সকল আপু ভাইরা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন, সবাই ইনশাআল্লাহ এর পরের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি। তো আমি অনেক দিন পর একটা ভিডিও আপলোড দেই, যেহেতু ওইরকম সময় আমি পাচ্ছি না। তো 4 উইক পরে আমি আবার আমার এই ভিডিওটা আপলোড দিচ্ছি। তো এখন থেকে আমি চেষ্টা করব সপ্তাহে 3টা বা 2টা ভিডিও দেওয়ার। তো আমার যে সকল আপু ভাইরা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।